দেখো, লোটে মাছ তোমরা অনেক রকম খেয়েছো, এটা এইভাবে খেয়েছো কিনা আমি জানি না। আমি আজকে তোমাদের দেখাবো পেঁয়াজ কলি দিয়ে লোটে মাছ। দেখো, এখানে পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি, মাছটা আমি ধুয়ে ভালো করে ফ্রেশ করে নিয়েছি। এই মাছের সাথে কী কী দিচ্ছি দেখো, টমেটো, পেঁয়াজ কলি আর হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, নুন। এটা দিয়ে আমি নুন, হলুদ সুন্দর করে আমি এটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেবো। সুন্দর করে চটকে চটকে না, এমনভাবে টমেটোগুলো আমি ভেঙে দিচ্ছি, পিস করা ছিল। টমেটোগুলো যাতে মজে যায় এবং মাছের মধ্যে সুন্দরভাবে নুনটা ঢোকে, সেই জন্য আমি দেখো সুন্দর করে মেখে নিচ্ছি। দরকার মতো পরে আমি একটু কাশ্মীরি মির্চ দেবো, সেটা মশলা কষানোর সময়। এখন আমি শুধু কাঁচা লঙ্কা, নুন, হলুদ, টমেটো, পেঁয়াজ কলি একসাথে মেখে নিচ্ছি। রান্না করতেও যেমন চটপট হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। অন্য কিচ্ছু লাগবে না এই রান্নাটা করলে, মানে ভীষণ সুন্দর লাগে। দেখো, আমি সব মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমার যা মশলা লাগবে দেখো, আমি কাশ্মীরি মির্চ রেখেছি কালারের জন্য, আর বড় একটা পেঁয়াজ কুচি রেখেছি, আর একটু রসুন রেখেছি, আমার থেতো করে লাগবে। এই হচ্ছে আমার এই লোটে মাছটা রান্না করতে আমার লাগবে, আর বিশেষ কিছু লাগবে না। দেখো, আমি কষাচ্ছি কাশ্মীরি মির্চ, হলুদ আর নুন দিয়ে। এবার আমার কষানো হয়ে গেছে, দেখো তেল সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি এইটার মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম পেঁয়াজ কলি আর মাছ, টমেটো, আমি সেইগুলো আস্তে আস্তে দেখো এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এই মাছ রান্না করতে কিন্তু কোনো জলের প্রয়োজন হয় না, আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। আমি আঁচ কমিয়ে এটাকে এখন নাড়বো, 2-1 মিনিট নেড়ে তারপরে আমি ঢাকা দিয়েই রান্নাটা করব। দেখো, আমি ঢাকা দিয়ে দিতে কত জল বেরিয়েছে। এটাতে কিন্তু জল লাগেই না, ঢাকা দিয়ে দিলেই এই জলেই মাছ এবং পেঁয়াজগুলি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখো, পেঁয়াজ কলি দিয়ে লোটে মাছ আমার একদম রেডি। এবার আমি আঁচ কমিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথেও ভালো লাগে, অনেকে আবার রুটি দিয়ে খেতেও ভালোবাসে। আমার রেডি পেঁয়াজ কলি দিয়ে লোটে মাছ।